হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার উপর আত্মবিশ্বাসী। তিনি রাশিয়ার সঙ্গে চুক্তিতে পৌঁছাতে পারবেন এবং ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারবেন। এই যুদ্ধে এই সপ্তাহেই শেষ হতে পারে বলে শনিবার 22 ফেব্রুয়ারি তিনি ইঙ্গিত দিয়েছেন। লেভিট দক্ষিণ লনে সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট এবং তার দল এই যুদ্ধের উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার দিকে অন্তত মনোযোগী। লেভিট আরও জানান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট ওয়াল্টেজ এই সপ্তাহ শেষে একটি চুক্তির জন্য দিনরাত কাজ করছেন। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও ইউক্রেনের সঙ্গে প্রাকৃতিক সম্পদের বিষয়ে একটি প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনা করেছেন। হোয়াইট হাউস প্রেস সচিব বললেন, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে আলোচনা প্রেসিডেন্টের জন্য অন্তত গুরুত্বপূর্ণ। এটি আমেরিকান ট্যাক্স পেয়ারদের অর্থ ফেরত আনবে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনীয় জনগণের মধ্যে একটি দুর্দান্ত অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে, কারণ তারা এই যুদ্ধের পর তাদের দেশ পুনর্গঠন করবে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করবেন, এই উদ্যোগটি $200 বিলিয়ন তহবিল আনবে এবং ইউক্রেনের নিরাপত্তার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশগ্রহণ তৈরি করবে, যা কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, 3 বছর ধরে চলা যুদ্ধ যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $65.9 বিলিয়ন সামরিক সহায়তা প্রদান করছে।